দেখা গেল মঞ্চে বিক্ষোভ নিরাপত্তা নিয়ে, কারণ তারা বুথ লেভেল এগেন্ট রয়েছে, তারা সর্বক্ষণ নজর রাখবেন বিএলওদের উপরে, সেখানে কোথাও একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। নিরাপত্তার অভাবটা হচ্ছে টিএমসির নেতারা যেভাবে গরমাগরম ভাষণ দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির ডিএমদের সামনেই ধমকাচ্ছেন যে আপনারা আমাদের পয়সায় বেতন পান, আমাদের কথা শুনতে হবে। তো সমস্ত অফিসাররা ভয়ে আছেন এবং এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না, পাবলিককে এনআরসি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ফলেতে ধমকি চমকি মারপিট, গাছে বেঁধে দেওয়া, হাত পা ভেঙে দেবো, এই ধরনের যে সংলাপ হচ্ছে টিএমসির তরফ থেকে, ইঞ্চি সাইজ, ফুট সাইজ, সব সাইজের নেতা এখন বীর হয়ে গেছে। বাবু যত বলে পারিষদ দালে বলে তার শত গুণ। তো এতে স্বাভাবিকভাবে সাধারণ কর্মচারীরা ভয় পাচ্ছেন যে গ্রামে গেলে টিএমসি লোকেরা আক্রমণ করতে হবে তাদের কথা মতো কাজ না করলে। তাই তারা নিজেকে অসুরক্ষিত মনে করছেন, তাই তারা তাদের বক্তব্য রেখেছেন ওখানে। আর এটা স্বাভাবিক আছে, পশ্চিমবাংলায় নির্বাচন প্রস্তুতি হলেই হিংসা শুরু হয়ে যায়। তো এটাও নির্বাচন কমিশনের আর নির্দেশেই হচ্ছে, সেই জন্য সেই পরিবেশ তৈরি করছে টিএমসি। আর এইভাবে তারা এসআইআর আটকাতে পারেনি, এইভাবে চাইছে না যে কেউ কর্মচারী অংশগ্রহণ করুক যাতে এসআইআর না হয়, ভোটটা আগের মতো লুট করা যায়। আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে বিহারে করেছে সারা দেশে সেভাবে সফলভাবে, এবং নতুন এটা ট্রেন্ড শুরু হয়েছে, যে যেখানে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে সুসাইড করেছে। 95 বছরের বয়স, সে কত বছর আগের থেকে, 100 বছর থেকে ভোট দিচ্ছেন তিনি এখানে, তার নাকি এনআরসি ভয়, তার মৃত্যুর ভয়। তাতে জানি না পারিবারিক ঝগড়া কি টিএমসির লোকেরা গিয়ে ভয় দেখিয়ে এসছে। তো এখন টিএমসির বাড়িতে কেউ মারা গেলে বাপ ঠাকুরদা আত্মীয় স্বজন বলবে যে এনআরসির ভয়ে মারা গেছে, আর দিয়ে তার সম্পত্তি নিয়ে নেবে। এটা নতুন ট্রেন্ড টিএমসির। তাই যে পাড়ায় মারা যাবে, গাছ থেকে পড়ে মারা যাক, বাজ পড়ুক, গাছে গাড়ি চাপা পড়ুক, কুকুরে কামড়াক, যে মরবে পশ্চিমবাংলায় বা টিএমসির কোন লোকের বাড়িতে কেউ মরলেই তো বলবে যে এনআরসির জন্য মরেছে। এই ট্রেন্ডটা শুরু হয়েছে। আমাকে একজন জিজ্ঞেস করলেন 1 বছর পরে আপনাকে দেখলাম, পুজো তো 1 বছর পরেই আসে। তো আমরা প্রতি বছরই আগের থেকেই আছে, বিজয়া দীপাবলি সব হয়ে গেলে একবার সমস্ত পুরনো কর্মীরা এখানে মিলিত হই। এবারে পার্টির নির্দেশে সমস্ত মন্ডলে আমাদের বিজয়া সম্মেলন চলছে। মাঝখানে বেশ কিছুদিন দুর্যোগ, আবহাওয়া খারাপ হলো। দুর্গাপূজার পরে দুর্গাপুরেতে যে দুর্ঘটনা ঘটলো মেডিকেল কলেজে, তার জন্য সব জায়গায় আমাদের বিজয়া সম্মেলন একটু ব্যাহত হয়েছে, আমরা করিনি, আন্দোলন করছিলাম। তো এখন জেলায় জেলায় প্রায় শেষ হয়ে এসছে, আমিও বাইরে বাইরে ছিলাম। তাই পরম্পরা অনুযায়ী আজকে আমরা সমস্ত পুরনো কর্মীরা এখানে মিলিত হয়েছি। আগেও কোথাও না কোথাও আমরা ছিলাম সম্মেলনেতে। তা আমি একবার আসি, সবাইকে ডেকে একদিন আমরা মিষ্টি খাই। আজকে সে দিনটা, তো সমস্ত পুরনো কর্মীরা এসছেন আশপাশের, পরস্পরের সঙ্গে দেখা করার জন্য, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আবার বার্মা থেকে রোহিঙ্গারাও ভারতে আসছে, আজাদ হিন্দ ফৌজের রোহিঙ্গাদের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু আজাদ হিন্দ ফৌজের নেতাজি সুভাষচন্দ্র আর না, ওদের শিক্ষামন্ত্রী আর শিক্ষার যে দৌড়, এটা বুঝতেই পারছেন বাংলা শিক্ষা ব্যবস্থা কি চলছে। নেতাজি সুভাষ বসু এসেছিলেন ওদিক থেকে, তিনিও বিদেশি হয়ে যাচ্ছেন তাহলে। এবং ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা যারা আমরা উদ্বাস্ত হয়ে এসেছি, তারাও যেরকম, আর আজকে রোহিঙ্গারা আর অনুপ্রবেশকারী মুসলমানরা আসছে, তারাও সমান। এই যদি শিক্ষামন্ত্রীর আইকিউ হয়, তাকে কোথায় রাখবেন আপনারা ঠিক করুন। চিড়িয়াখানায় পাঠাবেন, কি জেলে পাঠাবেন, কি কোথায় পাঠাবেন? দেখুন, এই সমস্যাটা তো আগের থেকেই আছে। আমরা বহু জেলাতে লিখিতভাবে কমপ্লেন করেছি। আমার খড়গপুরেতে, সেখানে বিজয়া সম্মেলন করেছে টিএমসি এক্স কাউন্সিলর, সেখানে বিএলওরা এসেছে এবং সেখানে ঘটা করে সবাই পরিচয় করানো হচ্ছে, ইনি বিএলও দেখে অমুক জায়গায় বুথে আছেন। তার লিখিতভাবে ছবি সহ আমরা কমপ্লেন করেছি। জেলা রিটার্নিং অফিসার শোকজ করে তাকে জানতে চাইছেন ঘটনা কি। এখন তো দিল্লি অবধি চলে গেছে এটা। আমাদের একজন রাজ্যের সেক্রেটারি, তিনি পোস্ট করেছেন ছবি দিয়ে কারা কারা কোথায়, তারা বিএলও, তারা টিএমসির প্রোগ্রামে আছে। এটা চেয়েছেন ইলেকশন কমিশন, আমরা বিরোধী পার্টি হিসাবে কমপ্লেন করেছি। আর এটা নিরপেক্ষ হবে না বলেই রাজনীতিক কর্মীদেরকে বিএলও থেকে বাইরে রাখা হয়েছে। তো সেটা যদি হয়, এখন তাদের নেতারা ডায়লগ দিচ্ছে শুনলাম, যে তাহলে কোথায় পাওয়া যাবে, গুজরাট থেকে নিয়ে আসুক। তো সরকার চালাবার জন্য হয়তো গুজরাট থেকে লোক আনতে হবে। এখানে হাঁড়ির হাল হয়ে গেছে, টিচার নিয়োগ হয় না, কোনো সরকারি কর্মচারী নিয়োগ হয় না,
আর যারা আছে তারা পার্টির ঝান্ডা ধরেছে বলেই পার্টিতে চাকরিতে ঢুকেছে। তো তাহলে তারা বিএলও কি করে হবে? তাহলে এসআইআর হবে কি করে? নির্বাচন কমিশন ভাববেন। আমাদের দায়িত্ব বিরোধী পার্টি হিসাবে সেটা নির্বাচন কমিশনের আর দৃষ্টিতে এনেছি। বুদ্ধিতে আপনি বলুন, আমরাও অনেক জায়গায় দেখেছি সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, মারা গেছে, তার হাত পা টান হয়ে যায়, খুব কষ্ট হয়, মারা যায় মনে হয় যে তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না, মরে যাই যাই হোক। এরকম হয় কি কোথাও? নিজের হাতে তার আঙুল নাই, লিখতে পারে না, কেবল লিখতে পারে কন্ট্রোভার্সি। তার বাড়ির লোকই একরকম বলেছিল, পরের দিন ধমকে চমকে তাকে টিএমসি অন্যরকম বলিয়ে দিল। এই যে মিথ্যাচার, আরো দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন। এই ধরনের একটা ছেঁদো কথা যেটা বুথের লোকেরা করতে পারে, কাল বলবে যে ভুল হয়ে গেছে, উনি করছেন। মানে কত মরিয়া হয়ে গেছে মিথ্যাটাকে প্রমাণ করার জন্য, সত্য করার জন্য। এর থেকে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর চাপে। নাহলে দেখুন বিহারে হয়ে গেল, টেপ করেছিল একটা কংগ্রেস বা রাহুল গান্ধী, কিন্তু মনে পড়লো যে 12 বার এসআইআর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বেই প্রত্যেকবার হয়েছে, কোনো কমপ্লেন আসেনি। তামিলনাড়ু তো শুরু হয়েছে, 5টা রাজ্যে আগামী বছর নির্বাচন, সেখানে হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। খালি সমস্যা পশ্চিমবাংলায়, কারণ এখানে টিএমসি আছে। দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে। আমি তো উল্টো বলি, যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলার সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো। তো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা তেতো খেতে চায় না, অন্য কিছু ওষুধ খেতে চায় না, চেঁচামেচি করে, কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই। তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঁচাবে নিশ্চিত। আর দেশের জন্য যারা কাজ করছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আর আর্মি, সিআইএসএফ, বিএসএফ, আধা মিলিটারি, যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে, এদের বিরুদ্ধে বলে এদের রাজনীতি, নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয়, আবার লেজ তুলে দৌড় মারা হয়। সিএ নিয়ে হয়েছে আর ডিমনিটেশন নিয়ে হয়েছে, ঠিক এসআইআর নিয়ে তাই হবে। এসআইআর হবেই। পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন। যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিরা ঢুকে আছে বেশি, গন্ডগোল করার চেষ্টা হবে, সে ভোটের দিনও হয়, তাহলে ভোট আটকায়, এটাও হয়ে যাবে। না, আমরাও করবো তো। আমাদের যারা বিএলএ 2 আছেন এবং পার্টির কর্মী আছেন বুথে, আমরাও বলেছি, আমাদেরও প্রশিক্ষণ চলছে সব জায়গায়, সেখানে বলেছি আপনারা বিএলও এর পেছনে ছাড়বেন না। আমাদের দায়িত্ব হচ্ছে বিএলও কে সহযোগিতা করা। এটা সরকারি নির্বাচন কমিশনের কাজ, যেমন ভোটার লিস্টে নাম তোলা হয়, এটা সিস্টেম, পরম্পরার মধ্যে পড়ে। তিনি যাবেন, ফর্ম দেবেন, বুঝিয়ে দেবেন কি কি ডকুমেন্ট লাগবে, আর লোককে বুঝিয়ে আসবেন কি করে ফর্ম ফিল আপ। যদি সারা করতে না পারে উনি করে দেবেন। এই কাজটা সুষ্ঠুভাবে হোক, এটা সবাই দেখবে। এটা আটকাবার জন্য কেউ যায়, তার জন্য আইন শৃঙ্খলার ব্যাপার আছে। কি দেখলে আপনার মনে হয় যে প্রস্তুত আছে? আপনারা দেখছেন আমাদের যারা সর্বভারতীয় অবজারভার আছেন, আমাদের প্রদেশে যারা নেতা আছেন, তারা প্রতিদিনই বৈঠক করছেন। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে, এবং জেলাতে মন্ডল স্তর পর্যন্ত যেমন এসআইআর নিয়ে হচ্ছে, সেরকম বিজয়া সম্মেলন হচ্ছে, এবং প্রশিক্ষণ চলছে নিয়মিত। এটা এখন ইলেকশন শুরু হয়নি, ডিক্লেয়ার হয়নি, তো সেই জন্য প্রচার প্রসারের ব্যাপার নেই। মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, মাননীয় গৃহমন্ত্রী এসে গেলেন, সভা সমিতিও হয়ে গেল, তো এগুলো চলছে। ইলেকশন ঘোষণা হয়ে যাবে, এসআইআর পুরো হয়ে যাবে। এখন সমস্ত শক্তি লাগিয়ে আমরা এসআইআর যাতে ঠিক হয় সেটা দেখছি। তো প্রস্তুতি পুরো আছে। পার্টি গত 10 বছর ধরে একাধিকবার লড়াই করে এগিয়েছে, ধীরে ধীরে কর্মীরাও প্রস্তুত আছেন, সবাই আছেন, সবাই দেখছেন। যখন পার্টি আহ্বান করে সবাই নেমে পড়বে। না না, নির্বাচনের আগে তো সবার বলার অধিকার আছে, সব পার্টির জেতার অধিকার আছে, যতদিন না ভোট গণনা হচ্ছে। ভোট গণনা হয়ে গেলে সব পরিষ্কার হবে, ততদিন পর্যন্ত সবাই জিতবে, বলতে হবে। আমি অত বুদ্ধিমান লোক নেই, অত দূরদর্শী নেই যে আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেবো। হ্যাঁ, গতবারে আমরা বলেছিলাম, লড়াই করেছিলাম, জিতবো বলে, লড়েছি, জিততে পারিনি, কিন্তু 3 থেকে 77-এ গেছি, এটা তো ঐতিহাসিক জয়, সেটা সবাই দেখেছে। আস্তে আস্তে ভাই। হ্যাঁ, না সে তো দেখুন, ওনারা 40 টাকা পেয়েছিলেন সিট, গতবার বলছে 40-এ 40 চাই, একটা সিটও বিজেপিকে দেবেন না লোকসভাতে। তার আগেও সেই গল্প শুনেছিলাম, তো আপনারা দেখেছেন রেজাল্ট কি হয়েছে। তো মনোবল টিএমসির লোকেরা এখন টাকা পয়সা কামাতে, কাটমানি নিতে ব্যস্ত, তাদেরকে ভোটে লাগাতে হবে, হাওয়া দিতে হবে, ভোকাল টনিক দিতে হবে, তাই হাওয়া গরম করছে।